আজকে আপনাদের দেখাবো এই বিল্ডিং এ একটা 2 BHK ফ্ল্যাট, ঠিক আছে, যার সামনে পাবেন আপনারা কিন্তু এরকম বড় রাস্তা। আর আমি যদি ক্যামেরাটা আপনাদের ঘোরাই, এই দেখুন সামনে হচ্ছে কিন্তু দমদম রোড, ঠিক আছে। একদম দমদম রোড থেকে এরকম চওড়া রাস্তা উপর দিয়ে এসে মাত্র 50 মিটার দূরত্বে এই ফ্ল্যাটটা আজকে দেখাবো আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজকে নিয়ে এসেছি একটা 2 BHK ফ্ল্যাট 800 স্কোয়ার ফিটের, একদম যার পেছনে মানে আপনার যে ব্যালকনি হবে সেই ব্যালকনি থেকে পাবেন একটা ঝিলের ফিলিংস, মানে একটা বড় ঝিল আছে ব্যালকনি থেকে দেখতে পাবেন, যেটা কি আজীবন ওপেন থাকবে। সামনে পাচ্ছেন এরকম একটা চওড়া রাস্তা। 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, ফার্স্ট ফ্লোরে আছে। দমদম স্টেশন থেকে মাত্র অটো করে 5 মিনিটের দূরত্বে, দমদম রোড থেকে হাঁটা পথে 1 মিনিটের দূরত্বে কিন্তু এই ফ্ল্যাট নিয়ে এসে। আর নাগেবাজার যদি ডিস্টেন্স আপনাকে বলি, নাগেবাজার হবে মাত্র কিন্তু অটো করে 3 থেকে 4 মিনিটের দূরত্বে কিন্তু এই ফ্ল্যাট এনেছি। এই লোকেশন হবে হচ্ছে আপনার প্রাইভেট রোড আর মতিঝিলের মধ্যে হচ্ছে লোকেশন আছে। একদম মেন রোডে গেলেই সবসময় বাস, অটো সবকিছু অ্যাভেল করতে পারবেন। মেট্রো আপনার হাতের কাছে আছে, ডায়মন্ড প্লাজা মল আপনার হাতের কাছে, হসপিটাল মাত্র 5 মিনিট, স্কুল মাত্র 5 মিনিট, আর হচ্ছে আমার মার্কেট তো অবভিয়াসলি 2-3 মিনিট গেলেই মেন রোডের উপরে আপনারা সব রকম মার্কেট পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনাদের থাকছে রেডি টু মুভ ফ্ল্যাট, ঠিক আছে, অনেকেই রেজিস্ট্রি করে নিয়েছে। আর ডিটেলস বলতে এই লোনেবল প্রপার্টি আছে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। স্টেশন থেকে খুব কাছে, মেন রোড থেকে একদম মেন রোড থেকে 4টে বিল্ডিং পরে কিন্তু আজকে এই ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন যাওয়া যাক, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। শুরু করা যাক। এই যে এটা দেখছেন, এদিকে এতটা প্লাস এদিকে এতটা, এটা হচ্ছে এই দুটো বিল্ডিং এর কিন্তু একদম কমন এরিয়া, যেখানে আপনারা কিন্তু ইজিলি বাইক টাইক সবকিছু কিন্তু এই এরিয়ার মধ্যে রাখতে পারবেন। পেছন দিকটা দেখতে পাচ্ছেন পুরো একদম ওয়াল করে দেওয়া আছে, ঠিক আছে। পেছন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার। এটা সাবমার্সেবল, আর এই ফ্ল্যাটে এটা সাবমার্সেবল। এর পেছনে পুরো ওয়াল হচ্ছে, বাউন্ডারি আছে একদম অতটা। তো যাদের যতই বাইক থাকুক না কেন, এখান থেকে এতটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা হবে না। আর এই গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে পুরো প্যাসেজটা। তো চলুন আমরা ফার্স্ট ফ্লোরে যাই। আর গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ফ্ল্যাট এখন আছে। থেকে এক ঝলক একটা গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট দেখিয়ে দিই। দেখুন লিফট রেডি হয়েছে, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট আছে, ঠিক আছে। কিচেন এটা কিন্তু আছে আপনার ওই 700 স্কোয়ার ফিটের মতন আপনারা পাবেন। এটা হচ্ছে একটা ওয়াশ মানে বেডরুম, এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, যেখানে পাবেন আপনার একটা সুন্দর এরকম ব্যালকনি। আর তার সঙ্গে থাকছে কিন্তু এই একটা অ্যাটাচ ওয়াশরুম, ঠিক আছে। এটা একটা ফ্ল্যাট গেল, অ্যান্ড এটা হচ্ছে কিচেন, ঠিক আছে। অ্যান্ড তার সঙ্গে এদিকেও আর একটা ফ্ল্যাট আছে, ঠিক আছে। এটাও কিন্তু 2 BHK আছে। এটা হচ্ছে একদম সেপারেট একটা কিচেন আছে আপনাদের, সুন্দর সেপারেট কিচেন আছে। তার সঙ্গে থাকছে এটা আপনাদের কমন ওয়াশরুম, অ্যান্ড উপরে হচ্ছে লফট। লফটের কি ওয়াশরুম যদি আমি পার করি, এখানে পাবো আমরা একটা ফার্স্ট বেডরুম, ঠিক আছে। এদিকে আপনার একটা ওয়াল থাকছে, দিকটায় সুন্দর ওয়াল আছে। অ্যান্ড এই হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সঙ্গে এরপরেও আমরা পাবো এখানে একটা ডাইনিং স্পেস, সুন্দর কিন্তু একটা লিভিং কাম ডাইনিং স্পেস বলতে পারি আলাদা করে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস, একদম সুন্দর স্পেসিয়াস ড্রয়িং স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা কিন্তু ইজিলি টিভি ইউনিট লাগিয়ে ইউজ করতে পারেন। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, ঠিক আছে, যেটা কি হবে আমাদের মাস্টার বেডরুম। চারিদিক ওপেন, গ্রাউন্ড ফ্লোরে যথেষ্ট লাইট আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে কমন এই অ্যাটাচ ওয়াশরুম, অ্যান্ড তার সঙ্গে পাবেন একটা বড় সাইজে বিগ সাইজে কিন্তু ব্যালকনি, ঠিক আছে। তো চলুন আমরা এবার ফার্স্ট ফ্লোরের দিকে এগোই। চলে এসেছি, এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোর যেগুলো আছে সেগুলো কিন্তু উডেন ডোর। টোটাল 4টে ফ্ল্যাট আছে, একটা দুটো তিনটে চারটে লিফট অলরেডি বসে গেছে। চলুন আমরা ফ্ল্যাটের মধ্যে যাই। এই যে ফ্ল্যাটটা আমরা দেখছি, এর যে এন্ট্রি হবে এই দিকটা, এটা হবে কিন্তু আমাদের ওয়েস্ট এন্ট্রি, ঠিক আছে, একদম, ঠিক আছে। যথেষ্ট বড় স্পেসিয়াস কিন্তু আমরা এখানে ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি। আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটের মধ্যে। ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করি আমি কিন্তু একটা পাবো কিচেন, যেটা কি হবে একটা সেপারেট কিন্তু কিচেন আপনারা এখানে ইজিলি
পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা সেপারেট কিচেন, ঠিক আছে। পুরো মডুলার করার জন্য কিন্তু স্পেস আছে। সব থেকে বড় ব্যাপার উইন্ডো, দেখুন উইন্ডো কিন্তু যথেষ্ট বড় ওনারা দিয়েছেন, যাতে এয়ারটা যথেষ্ট ভালোভাবে পাস হয়। তো এটা গেল আমাদের কিচেন এরিয়াটা। কিচেনের এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ছোট আর্চ আমাদের করানো আছে। এটা সব থেকে একটা বড় জিনিস যে সেপারেট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন, ওপেন কিচেন থাকছে না। অ্যান্ড এখানে একটা স্পেস পাচ্ছি আমরা, ছোট ডাইনিং টেবিল রাখতে পারি, আমরা ফ্রিজও রাখতে পারি এই স্পেসটাতে। আর এই প্যাসেজ এদিকে আমি যদি দেখাই, এই যে প্যাসেজটা আছে এটাই কিন্তু আমাদের থাকবে একটা মানে বেসিন, যদি বলি আমরা বেসিন যেটা বলছি না, এটা হচ্ছে সেই বেসিনটা হবে এখানে। এবার এখান থেকে আপনাদেরকে আমি দেখি যে এই জায়গাটা কতটা বড়। এদিকটাই হচ্ছে প্রায় 1 2 3 4 5 6 7 8 16 ফুট বাই 8 ফুট কিন্তু এই লম্বাটা সাইজ হচ্ছে। অ্যান্ড এদিক থেকে আমি টার্ন করে যদি আপনাদেরকে দেখাই, এদিকটা হচ্ছে আমাদের কিন্তু একটা বিশাল ভালো সাইজের ডাইনিং এরিয়া, যেটা হয় প্রায় 1 2 3 4 প্রায় 14 থেকে 16 ফুট, আর এদিকটা হবে 8 ফুট, ঠিক আছে। এবার যেমন আমরা কমন ওয়াশরুমে, এই হচ্ছে কিন্তু কমন ওয়াশরুম। এখানে যেটা আপনি অবভিয়াসলি গিজারের কানেকশন পাবেন। আর যে টাইলস, ওয়াল টাইলস লাগানো হয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেড, সেই জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বা খুব সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডার্ডই লাগছে। অ্যান্ড নিচে অবভিয়াসলি যেগুলো আপনি লাগাবেন মানে প্রোমোটার লাগিয়ে দিবে, ওগুলো ব্র্যান্ডেড হবে, চাইলে আপনারাও চেঞ্জ করাতে পারেন। এবার যেমন আমরা ফার্স্ট বেডরুম, যেটাকে হবে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম সাইজ যদি আপনাকে বলি, প্রায় 11 ফুট বাই কিন্তু 12 ফুটের এই মাস্টার বেডরুমে, সরি 10 ফুটের এই সাইজ হবে। তাহলে 11 বাই 10 আপনার মাস্টার বেডরুমের সাইজ পাচ্ছেন, যেখানে আপনাদের অবভিয়াসলি একটা এসির কানেকশন অবভিয়াসলি প্রোভাইড করানো হবে। এবং এই রুমের সঙ্গেই থাকবে কিন্তু আপনাদের একটা সুন্দর লফট এরিয়া, ঠিক আছে। উইন্ডো, 3 স্লাইডিং উইন্ডো আছে, ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের লফট। অ্যান্ড এই সামনে দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের অ্যাটাচ ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, যথেষ্ট স্পেশিয়াস কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। এখানে কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার, গিজারের কানেকশন কিন্তু অ্যাটাচ ওয়াশরুমে আছে, এবং আমাদের যেটা শাওয়ার, সেই শাওয়ারের কানেকশনও কিন্তু আমরা এই অ্যাটাচ ওয়াশরুমে পেয়ে যাচ্ছি। এবং খুব সুন্দর কিন্তু আপনারা এখানে মানে কি বলবো, মেটেরিয়াল খুব সুন্দর কোয়ালিটিস কিন্তু ইউজ করছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা বড় সাইজের ব্যালকানি, যেখানে আমরা পেয়ে যাবো এখানে একটা মানে কলে পয়েন্ট থাকছি, চাইলে আপনারা কিন্তু ওয়াশিং মেশিন পয়েন্টও করতে পারেন, ঠিক আছে। এদিকটা পাবো একটা, এটা কিন্তু কোনো মানে পুকুর বা নালা কিছু না, এটা হচ্ছে লেক, পরিষ্কার নেই তাই জন্য। এটা আমি প্রথমে দেখেছি, বাউন্ডারিটা হচ্ছে পুরো একদম নিজস্ব বাউন্ডারি হচ্ছে, একদম প্রাইম লোকেশনে দমদম রোড থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্স কিন্তু এই ফ্ল্যাটটা এনেছি। তো ফার্স্ট রুম তো আমরা দেখলাম, এবার ফার্স্ট রুমে পরে যাবো আমরা কিন্তু আমাদের সেকেন্ড রুমে। তাহলে ওটা গেল আমাদের ফার্স্ট রুম, কিচেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। সেকেন্ড রুমের সাইজও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস থাকবে এবং আলো বাতাস যথেষ্ট পাবেন। সাইজ বলে দিচ্ছি আপনাদেরকে, 1 2 3 4 5 10 11 ফুট বাই কিন্তু আপনাদের 10 ফুটে কিন্তু এই সাইজ, এই রুমের সাইজ কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 10 বাই 11 ফুটের রুমের সাইজ। এবং তার সঙ্গে ওখানে থাকছে আপনাদের একটা ছোট্ট ওয়ার্ডরোব করার জন্য একটা প্যাসেজ আপনারা বলতে পারেন, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা করে। তো আমি চলে এসেছি এখন রুফটপে। রুফটপ থেকে আপনাদের ফ্ল্যাটের ওভারভিউটা মানে পরিবেশটা, বিল্ডিং এর আউটসাইড যে পরিবেশ, সেই পরিবেশটা একবার দেখাই। দেখুন এদিকটা পাবো আমরা কিন্তু দমদম স্টেশন, সামনেই জাস্ট দমদম রোড। এই হচ্ছে পুরো পরিবেশ, একদম সুন্দর, ঠিক আছে। এদিকটা হচ্ছে প্রাইভেট রোড, সামনে এখানে বিল্ডিং কুয়াশায় দেখা যাচ্ছে কিনা একটু জুম করব। ওদিকে ওগুলো হচ্ছে সব এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, ওটা হচ্ছে ওখানে আছে এগুলো ইমামি সিটি। আর এদিকটা হচ্ছে আপনাদের যশোর রোড, আর এই কর্নারে হবে কিন্তু মানে ঠিক এরকম বরাবর এটা হচ্ছে কিন্তু নাগে বাজার। তো এরকম পরিবেশেই আপনার জন্য ফ্ল্যাটটা নিয়ে এসেছি। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা দেখালাম, এবার রেট কত দেখো। মেন রোডের একদম কাছে ফ্ল্যাট আছে, রেট তো একটু হবেই। 5000 পার স্কোয়ার ফিট রেট আছে, বসলে হয়তো কিছু হতে পারে, ঠিক আছে। বাট এই মুহূর্তে যখন আপনারা দেখতে আসবেন,
পছন্দ যখন হবে মাইন্ডসেট করে আসবেন যে 5,000 টাকা করে স্কোয়ার ফিট কিন্তু রেট রাখা হচ্ছে। অবশ্যই সেটা বসে কথা বলার যদি কোনো জায়গায় স্কোপ থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো আমার দিক দিয়ে। বাট 5,000 পার স্কোয়ার ফিট রেট, যেহেতু মেন রোডের একদম কাছে আছে আর এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ফ্ল্যাট। আর যেখানে আপনারা পাবেন এরকম একটা সুন্দর লেকের একটা সুন্দর পরিবেশ, এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। এভাবেই সঙ্গে থাকবেন। নমস্কার।